বাংলাদেশ শ্রীলঙ্কাকে যখন একটা বিশাল ব্যবধানে প্রায় 100 রানের কাছাকাছি ব্যবধানে টি-20-র মতো ফরম্যাটে, ছোট ফরম্যাটে এরকম একটা বড় ব্যবধানে হারালো, তারপরে উদযাপন কিংবা এই বাংলাদেশের জয়টাকে নিয়ে আমরা যারা আসলে চেষ্টা করছিলাম যে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে একটু দেখার জন্য, সবার আগে একটা জিনিস সবার চোখে পড়েছে, সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। তিনি যে ইনিংসটা খেলেছেন গতকাল, যে ইনিংসের মাহাত্ম্য আসলে বলে বোঝানোর মতো না। যে ইনিংস খেলতে গিয়ে শামীম হোসেন পাটোয়ারি শুধু দেশের কথাই চিন্তা করেছেন, নিজের ব্যক্তিগত অর্জন কিংবা মাইলস্টোন একবারের জন্য মাথার মধ্যে আনেন নাই। সেই ইনিংসটা আসলে শ্রীলঙ্কানদের মধ্যে নিজেদের মধ্যে ঢুসোঢুসি শুরু করে দিয়েছিল এবং একই সাথে বাংলাদেশের সিরিজে সমতায় ফেরানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে। দেশের শামীম হোসেন পাটোয়ারি যখন 12তম ওভারে ব্যাট করতে নামলেন, তিনি 20তম মানে লাস্ট ওভার পর্যন্ত টিকেছিলেন। সেই সময়টায় বাংলাদেশের স্কোর হচ্ছে 11 ওভার 4 বল মানে 70 বলে 78 রান। পরের 50 বলে বাংলাদেশ তুলল 99 রান। শামীম হোসেন পাটোয়ারি শুধুমাত্র বাংলাদেশের রানের চাকা সচল রাখেন নাই, 99-এর মধ্যে 48 রান 177 স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি করেন নাই। তিনি যে কাজটা করেছেন, লিটন কুমার দাস যখন খোলসে বন্দী ছিলেন, সাহস করতে পারছিলেন না, কনফিউজ ছিলেন, 30 রানে লাইফ পাবার পর আরো যেন বৃত্তবন্দী হবেন কিনা সেরকম একটা দ্বিধার মধ্যে ছিলেন, সেই ক্যাপ্টেনকে তিনি সেই কনফিডেন্সটা দিয়েছিলেন, ইয়েস অন্য প্রান্তে আমি আছি লিটন, তুমি খেলতে পারো তোমার খেলাটা। খেয়াল করে দেখবেন যে শামীম হোসেন পাটোয়ারি যখন লাস্ট ওভারে আউট হলেন, খুব ভালো একটা চান্স ছিল, ওই রিস্ক নিয়ে রান না নিতেও পারতেন, 50 পূরণ করতে পারতেন। 177 স্ট্রাইক রেটের ব্যাট যেভাবে তিনি করেছেন, অপরাজিত থাকলে তার এভারেজটা অনেক বেড়ে যেত এবং বাহাবাটা হয়তো আরো একটু বেশি পেতেন। সেই শামীম হোসেন পাটোয়ারি শুধুমাত্র দলের কথা চিন্তা করলেন, 50-এর কথা চিন্তা করলেন না। আগের ম্যাচে চিন্তা করুন, মাত্র 5টা বল খেলার সুযোগ পেয়েছিলেন, করেছিলেন 14 রান, তার মধ্যে 2টা বিশাল ছক্কা। এদিন প্রথম 5 বলেই 2টা বাউন্ডারি, প্রথম 5 বলে তার স্কোর ছিল 10 রান। বাংলাদেশের ক্রিকেটাররা অধিকাংশ ক্ষেত্রে যখন নিজেদের কিছু রান করার চিন্তা করে, পরের ম্যাচে কিভাবে টিকতে পারবে সেই চিন্তাটা করে, পরের সিরিজে যেন বাদ না পড়ে সেই চিন্তা করে, সেখানটায় এই ইয়াংস্টার ইমার্জিং স্টার শামীম হোসেন পাটোয়ারি যেন ভিন্ন ধাতে করা। লিটন কুমার দাস, আমি বলছিলাম যে তিনি অসাধারণ ইনিংস খেলেছেন, 150+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, কিন্তু প্রথম দিকে লিটন কুমার দাস অনেকটা বৃত্তবন্দী ছিলেন, নিজের ছায়া হয়েছিলেন। সেই লিটন কুমার দাসকে কনফিডেন্স দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি। লিটন কুমার দাসরা টেন্স ছিলেন যে আসলে একটা ভালো ইনিংস খেলতে না পারলে হয়তো আমার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠবে। নাইম শেখ দলে সুযোগ পাবার পর যখন 29 বলে 32 রান করে, যে যেভাবে এটাকে জাস্টিফাইড করার চেষ্টা করুক কিনা, এটা কোনোভাবেই কাম্য না। একজন ক্রিকেটার অনেকদিন পর দলে ভিড়েছে এবং তিনি 5 বলে 3 রান করে আউট হয়ে গেছে, জাস্টিফাইড ভাই, মানা যায়। কিন্তু আপনি যখন 29 বল খেলবেন, যখন 8ম ওভারে ব্যাট করতে নেমে শেষ ওভার পর্যন্ত অপরাজিত থাকবেন এবং তখন আপনি মাত্র এই 5টা ওভার খেলে 32 রান করবেন টি-20 ক্রিকেটে, এটা কোনোভাবেই জাস্টিফাইড না। আপনি নিজের জন্য খেলেছিলেন। শামীম পাটোয়ারি তো সেই পথের পথিক হতে পারতেন না? শ্রীলঙ্কার বিপক্ষে এই টি-20 দুটো খেলার আগের শামীম পাটোয়ারির সবশেষ 7টা ইনিংসের রান হচ্ছে সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন। 5 বলে 14 রান করে অপরাজিত থাকা সেই ইনিংসটা যখন তিনি খেললেন, বাংলাদেশের স্কোরটাকে প্রথম টি-20-তে 150+ যেদিন করালেন, সেই দিন শামীম হোসেন পাটোয়ারি যদি ওই ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যেতেন, তাহলে শামীম পাটোয়ারিকে পরের ম্যাচে হয়তো বাদ দেওয়ার জন্য অনেকে পরিকল্পনা করতেন না। তিনি সেটার কথা ভাবেন নাই, হি জাস্ট থট অ্যাবাউট দ্য কান্ট্রি। এটাই হচ্ছে পার্থক্য, মেন্টালিটির পার্থক্য, আগ্রাসনের পার্থক্য এবং একই সাথে আমি কি জন্য খেলতে মাঠে নেমেছি সেই উদ্দেশ্যের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পার্থক্য। লিটন কুমার দাসরা, নাইম শেখরা, তাওহিদ হৃদয়রা যেই কাজটা করতে গিয়ে বারবার দ্বিধান্বিত হন, আমাদের এই ইয়াং ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি সেই কাজটা করেন নির্দ্বিধায়।